প্রত্যেকের ভোট মোবাইলে রেকর্ডিং করে ভাইরাল করেছে, তার মধ্যে কি ত্রুটি আছে, কার কি ভুল আছে, আমি হাইলাকান্দি জনসাধারণের সবাইকে বলছি আপনারা তদন্ত করে যে দোষী হয় তাকে শাস্তি দিন। যোগাযোগ করে আমার মান্না ভাই, কবির খান আমার দলের জেনারেল সেক্রেটারি, কিন্তু আমি মান্না ভাই স্ত্রী ফাতিমা বেগম জয়ী হয়েছে, আমি আপনাদের মাধ্যমে আমার শুভেচ্ছা। ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকায় ইন্ডিপেন্ডেন্টকে সমর্থন করে কাজ করেছেন, নির্বাচিত হয়েছে। আমি ঠিক রামচন্দ্রী নিমাইসারপুরে আমি দলীয় ক্যান্ডিডেট না দিয়ে আমি নির্দলকে সমর্থন করেছি, কিন্তু যখন আমার সঙ্গে যোগাযোগ করে আমার গুয়াহাটিতে আসলেন 2-3 দিন পূর্বে, আমার কাছে ওদের ফটো আছে। মান্না ভাই, কবির ভাই, আমি একসঙ্গে আমার এই রুমে বসে চাটা মিষ্টি সব খেয়েছি, আলোচনা হয়েছে। ওনারা আমাকে অনুরোধ করেছেন নির্দল হিসাবে মান্না খানকে আপনি সমর্থন করেন, দিলওয়ারকেও বলেন আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বলছি 100 টাইমস। আমি দিলওয়ারকেও ফোনে বলেছি, দিলওয়ার আসার কথা ছিল, একটু লেট হয়েছে, ওনারা চলে গেছেন। আমাকে তারপরে যোগাযোগ করলেন আমাদের বাস স্ট্যান্ডের হুজুর সালিমুল হক সাহেব, যিনি ইসলামিক পণ্ডিত, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী। ওনার সঙ্গে টেলিফোনে আপনি একবার খুলে বলে দেন যে মান্না ভাই নির্দল, ওনাকে যদি দল থেকে নির্বাচিত করা হয় তাহলে দিলওয়ার ভাইও ভোট দিবে, আপনিও সঙ্গে থাকবেন। আমি হুজুরকে বারে বারে টেলিফোনে বলেছি, হুজুর রাইজের দলের 2-3 জন বিজেপি এজিবিতে যোগদান করে আজকে আলগাপুর ব্লক গঠন হয়েছে। মাত্র মান্না খানকে যদি প্রার্থী করা হয় দিলওয়ারও ওকে ভোট দিবে, আর মান্না ভাই জয়ী হলে সবচেয়ে বেশি খুশি আমি। আমার সমষ্টির জেলা পরিষদ, আমার এরিয়ার উন্নতি একটু বেশি হবে, তাই আমার সমষ্টির বিশেষ করে কাটলিছড়ার জনসাধারণকে আমি একটি বার্তা দিতেছি, আপনারা ভোট দিয়ে আমাকে বিধায়ক নির্বাচিত করেছেন, আমি আপনাদের স্বার্থে কাজ করতেছি। আর পঞ্চায়েত রাজনীতিতে কি হয় কি না আপনারা জানেন। আর আজকে আমি 2-3টা ভিডিওতে দেখেছি আমার প্রয়াত পিতা তজমুল আলী লস্করকেও গালিগালাজ করা হচ্ছে, যিনি আমি বিধায়ক 16তে হওয়ার 12 দিন আগে উনি মারা গিয়েছেন। আজকে উনার ব্যাপারে যেভাবে অপপ্রচার করা হচ্ছে, যেভাবে গালিগালাজ করা হচ্ছে, কথা বলার ভদ্রতা আছে, কিন্তু আমি বিধায়ক আলগাপুরের যা তা বলবো, তা শুনে নিব। দেখেন এইবারের যে পঞ্চায়েত রাজনীতি হাইলাকান্দি জেলা পরিষদে, আমার হাইলাকান্দিবাসী সবাই জানেন যে 3 জন কংগ্রেস নির্বাচিত হয়েছেন, 3 জন বিজেপি আর 2 জন নির্দল। 2 জনই আমার সমষ্টির। একজন 8 টাকা পঞ্চায়েত আমার সমষ্টির মান্না খানের স্ত্রী ফাতিমা বেগম, আর অন্যজন দিলওয়ার হোসেন বড়বইয়া, যেটা হাইলাকান্দি সমষ্টির 50% আর আমার পুরানা সমষ্টির 50%। আমি দিলওয়ার হোসেন বড়বইয়াকে সমর্থন করেছিলাম নির্দল প্রার্থী হিসাবে। আর জামিরা শাহবাদ জেলা পরিষদে আমি আমার দলীয় জাকারিয়া বলে একজনকে, ওনার স্ত্রী, ওনাকে আমি প্রতিদ্বন্দ্বিতায় আমার দল থেকে দিয়েছিলাম। যাই হোক, নির্বাচন শেষ হয়েছে, গণনা হয়েছে, মান্না খান ভাই স্ত্রীও নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, দিলওয়ার হোসেন বড়বইয়াও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, আর বাকি 3টা কংগ্রেস, 3টা বিজেপি। এই জেলা পরিষদ ভোট গঠনে বহুত তুড়জুড় হয়েছে বিজেপি কংগ্রেসের মধ্যে। 2 জন নির্দল, মান্না খান পুরানা কংগ্রেসের দাবিদার, 2021-এ বিধায়কের পদের দাবিদার ছিলেন কংগ্রেস টিকেটের, আর 2024-এ জেলা পরিষদের। দল ওনাকে টিকিট দেয়নি, যার দরুন উনি বিক্ষুব্ধ হয়ে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচনে লড়াই করেছেন। মানুষ উজাড় করে আমার সমষ্টির ওনাকে ভোট দিয়েছে। আমি একজন দলীয় বিধায়ক, যেখানে আমার দলের প্রার্থী ছিল, আমি ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারিনি। আমার প্রার্থীর আমি প্রচার করেছি, ভোটাররা ভোট দিয়েছেন, আমি খুশি হয়েছি। যেখানে কংগ্রেস উইন করেনি, বিজেপিও উইন করেনি, এজিপির প্রার্থীও ছিল এখানে মাইনরিটি সম্প্রদায়ের।
তারপরে বিভিন্ন দলগুলা হয়েছে। আমি কিন্তু আজকে প্রথম দিন আপনার মিডিয়ার মাধ্যমে আমার কিছু কথা তুলে ধরছি। আমি রাজনৈতিকভাবে এটা দলের বিধায়ক। আমরা 3 জন বিধায়ক, যদিও 2 জন সাসপেন্ড। বাকি আলগাপুরের বিধায়ক কি করেছেন হাইলাকান্দিবাসী জানেন। উনি রাইজের দল নিয়ে লড়াই করেছেন, রাইজের দলের একজন প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হতে পারেননি, কিন্তু আজ অবধি উনি রাজনীতির পিছে দৌড়ঝাঁপ করছেন। উনি কোন দলের বিধায়ক আমি বুঝতে পারিনি। রাজনীতি, দলীয় রাজনীতির স্থিতি একটা, আর আবেগের রাজনীতি আরেকটা। আজকে মান্না ভাইয়ের সঙ্গে আমার কোনো লাগা নাই। মান্না ভাইয়ের পরিবারের সঙ্গে আমার সুসম্পর্ক। হয়তো রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস, ইউডিএফ, নির্দল এইসব ইস্যু এসেছে। এই এরিয়ায় আমার প্রয়াত পিতা তজমল আলী লস্কর 2 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন, আরো 6 বার 2 নম্বর অবস্থায় ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থা যখন বিধায়ক হেরে যান তখন 4-5 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এই চিফ কাউন্সিলরের দৌড়েও ছিলেন সমগ্র জেলাবাসী, বয়স্ক যারা অবগত আছে। আমি পঞ্চায়েত রাজনীতিতে আসার পর আমার স্ত্রী ফারহানা বেগম লস্কর 2 বার নির্বাচিত হয়েছেন, 1 বার কংগ্রেস থেকে, 1 বার এআইডিএফ থেকে। এই সমষ্টি দিলওয়ার হোসেনের, যেটা রংপুর রামসন্ডি জেলা পরিষদের নাম ছিল। আমিও 1 বার কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি। কংগ্রেসের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি আমি ছিলাম। যখন আমাকে 2 বার ডিপ্রাইভ করা হয়েছে, 1 বার এনামুদ্দিন লস্কর, আমার 2 জনের লড়াই হয়েছে। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, কংগ্রেসের তাবড় নেতা, উনি সমর্থন দিয়েছিলেন এনামুদ্দিন লস্করকে। আমার কোনো প্রস্তাবই আসেনি, যার দরুন আমি বিক্ষুব্ধ হয়ে ওই সময়ে আমি কংগ্রেস ত্যাগ করে এআইডিএফ দলে যোগদান করেছিলাম। আমি আল্লাহ বিশ্বাসী, যা হয় আল্লাহর উপর ছেড়ে দেই। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আমি কাউকে দোষারোপ করিনি। আল্লাহর হুকুম হয়নি, তার জন্য আমি জেলা পরিষদ চেয়ারম্যান হতে পারিনি। সেই কথা বলেই আমি দল ছেড়ে গৌতম রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে আল্লাহ আমাকে 16,000 ভোটে হেরে গৌতম রায়কে বিধায়ক নির্বাচিত করেছে। আমি এআইডিএফ এর বিধায়ক হওয়ার পরে আমার জেলায় 11টা জেলা পরিষদ ছিল। 6 জন আমার দল থেকে নির্বাচিত হয়েছিলেন। আমার স্ত্রীও নির্বাচিত হয়েছিলেন। আমার কাটলিচড়া থেকে 3 জন নির্বাচিত হয়েছিলেন। হাইলাকান্দি থেকে 2 জন, আর আলগাপুর থেকে 1 জন, টোটাল 6 জন আমাদের মেজরিটি ছিল। আমরা 6 জন আমার স্ত্রীকে নিয়ে জেলা পরিষদে হাজির হয়ে, তারপরেও একজন ভদ্র মহিলা আমার দলের ফরহানা খানম চৌধুরী, উনি বিজেপির সঙ্গে মিলে ভোট দিয়ে নির্বাচিত হয়েছিলেন। তারপরেও আমি কাউকে দোষারোপ করিনি। আমি বলেছি আল্লাহর হুকুম নাই, আমাদের মধ্যে থেকে একজন বিজেপিতে চলে গিয়ে নির্বাচিত হয়েছে, আমার করার কিচ্ছু নেই। ওই সময়ও আমার সঙ্গে 2 বিধায়ক ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। যে আল্লাহর হুকুম হয়েছে যেটা, সেটা আমি মেনে নিচ্ছি। তারপরে 21-এ নির্বাচন হয়েছে, আমি আবার বিধায়ক নির্বাচিত হয়েছি। তাই আমি আজকে অতি দুঃখের সহিত আমার হাইলাকান্দি জেলাবাসী জনসাধারণকে জানার অবগতির জন্য আমি কিছু কথা তুলে ধরছি। আমার কাটলিচড়া সমষ্টির প্রত্যেক জনসাধারণের ক্ষেত্রে আমার কুল আবেদন, রাজনীতির লাইনে চলে। আমার গুয়াহাটিতে যোগাযোগ করে আমার মান্না ভাই, কবির খান আমার দলের জেনারেল সেক্রেটারি, কিন্তু ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকায় ইন্ডিপেন্ডেন্টকে সমর্থন করে কাজ করেছেন, নির্বাচিত হয়েছে। আমি ঠিক রামচন্দ্রী নিমাইসারপুরে আমি দলীয় ক্যান্ডিডেট না দিয়ে আমি নির্দলকে সমর্থন করেছি। কিন্তু যখন আমার সঙ্গে যোগাযোগ করে আমার গুয়াহাটিতে আসলেন 2-3 দিন পূর্বে, আমার কাছে ওদের ফটো আছে। মান্না ভাই, কবির ভাই, আমি একসঙ্গে আমার এই রুমে বসে চাটা মিষ্টি সব খেয়েছি, আলোচনা হয়েছে। ওনারা আমাকে অনুরোধ করেছেন নির্দল হিসাবে মান্না খানকে আপনি সমর্থন করেন, দিলওয়ারকেও বলেন আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বলছি 100 টাইমস। আমি দিলওয়ারকেও ফোনে বলেছি, দিলওয়ার আসার কথা ছিল, একটু লেট হয়েছে, ওনারা চলে গেছেন। আমাকে তারপরে যোগাযোগ করলেন আমাদের বাস স্ট্যান্ডের হুজুর সারিমুল হক সাহেব, যিনি ইসলামিক পণ্ডিত, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী,
ওনার সঙ্গে টেলিফোনে আপনি একবার খুলে বলে দেন যে মান্না ভাই নির্দল, ওনাকে যদি দল থেকে নির্বাচিত করা হয় তাহলে দিলওয়ার ভাইও ভোট দিবে, আপনিও সঙ্গে থাকবেন। আমি হুজুরকে বারে বারে টেলিফোনে বলেছি, হুজুর আমি আইডিএফ দলের বিধায়ক, আমি কংগ্রেসকে সমর্থন করতে পারবো না, আমি বিজেপিকে সমর্থন করতে পারবো না, মাত্র মান্না খানকে যদি প্রার্থী করা হয় দিলওয়ারও ওকে ভোট দিবে, আর মান্না ভাই জয়ী হলে সবচেয়ে বেশি খুশি আমি, আমার সমষ্টির জেলা পরিষদ, আমার এরিয়ার উন্নতি একটু বেশি হবে। জেলাবাসীরও যেটা সেন্টিমেন্ট যে 5 জন বিজেপি বিরোধী নির্বাচিত হয়েছেন, যদিও 3 জন কংগ্রেসের, 2 জন নির্দলের, কিন্তু এআইডিএফ এর কেউ জয়ী হয়নি। তার জন্য আমি মিডিয়ায় কোনো কথা কোনোদিন বলিনি যে আমার দলের এক সদস্য নাই, একজন মাত্র আমার সমর্থনে নির্বাচিত হয়েছে। আমি উনাকে যেভাবে বিজেপি বিরোধী বডি গঠন করা যায় সেইভাবে আমি উনাকে সুপরামর্শ দিব। আজকে 8 জন সদস্যর ভোট হয়েছে। বাস স্ট্যান্ডের হুজুর সাহেব জানেন গত করল ফোনে আমি কি কথা বলেছিলাম, আমার কথার উপর ভিত্তি করে শেষ পর্যন্ত মান্না খানের প্রার্থী করা হয়েছে। আজকে 8 জন ভোটাধিকার প্রয়োগ করেছে, 60 জনের 3 জনের ভিডিও ভাইরাল হয়েছে ভোটারের, 1 জনের ভিডিও স্পষ্ট নয়। আমি জানি না আল্লাহ ছাড়া কে কাকে ভোট দিয়েছে। 4টা সমান সমান হয়েছে, লটারি হয়েছে, লটারির মাধ্যমে মান্না খানের স্ত্রী ফাতিমা বেগম জয়ী হয়েছেন। কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে আমার এক বিধায়কও, যিনি আইনসভার সদস্য কিন্তু ভাষার কোনো লাগাম নেই, সঙ্গের একজন বিধায়ককে কিভাবে অপদস্থ করতেছেন। উনি কোন দলের বিধায়ক, উনি বর্তমানে কোন দলে আছেন, কার সমর্থনে আছেন। আজকে রাইজের দলের কিছু নেতা কথা বলতেছেন, আজকে আলগাপুর ব্লক কার কারণে বিজেপির হাতে চলে গেছে। রাইজের দলের 2-3 জন বিজেপি এজিবিতে যোগদান করে আজকে আলগাপুর ব্লক গঠন হয়েছে। আজকে এই রাইজের দলের নেতারা আলগাপুর ব্লকের কথা একটি কথাও বলে না, বারে বারে বিধায়ক সুজামউদ্দিনের কথা বলে। হ্যাঁ, দিলওয়ার হোসেনকে আমি সমর্থন দিয়েছি, এখনো বলছি দিলওয়ার হোসেনের উপরে তদন্ত করা হোক। দিলওয়ার হোসেনের ভুল ত্রুটি কি আছে, যে 4টা ভোট ভিডিও বাইর হয়েছে, প্রশাসন মোবাইল এলাও করেছে, প্রত্যেকের ভোট মোবাইলে রেকর্ডিং করে ভাইরাল করেছে, তার মধ্যে কি ত্রুটি আছে, কার কি ভুল আছে। আমি হাইলাকান্দি জনসাধারণের সবাইকে বলছি, আপনারা তদন্ত করে যে দোষী হয় তাকে শাস্তি দেন। আর অযথা রাজনৈতিকভাবে আমাকে হে প্রতিপন্ন করার জন্য এই সমস্ত করবেন না। তাই আমার সমষ্টির বিশেষ করে কাটলিছড়ার জনসাধারণকে আমি একটি বার্তা দিতেছি, আপনারা ভোট দিয়ে আমাকে বিধায়ক নির্বাচিত করেছেন, আমি আপনাদের স্বার্থে কাজ করতেছি। আর পঞ্চায়েত রাজনীতিতে কি হয় কি না আপনারা জানেন। আজকে ডেলিমিটেশনে আমাদের কি অবস্থা হয়েছে, আজকে উচ্ছেদে কি অবস্থা চলতেছে। আমি 1 মাস থেকে গুয়াহাটিতে বসে আছি যে হাইলাকান্দি জেলার 3টি সমষ্টির মধ্যে হাইলাকান্দি আলগাপুরে কোনো ফরেস্ট এরিয়া নাই, কোনো এনসি ভিলেজ নাই, কোনো খাসল্যান্ড এত বেশি নাই। সমগ্র আমার কাটলিছড়া সমষ্টিতে আমার 9.5 বছর চলে গেছে, 6 মাস বাকি আছে। আমি এইগুলা নিয়ে ফাইট করতেছি, কিভাবে উচ্ছেদে কে রোকা যায়, উচ্ছেদ প্রতিরোধ করা যায়, তার প্রচেষ্টা করে যাচ্ছি। 26-এ ভোট আসবে, কে কাকে ভোট দিবে, বিধায়ক আল্লাহ কাকে নির্বাচিত করবে সেটা অন্য কথা। কিন্তু বর্তমানে আমি আমার সমষ্টির একটা দায়িত্বে আছি, বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য। আমি মান্না ভাই স্ত্রী ফাতিমা বেগম জয়ী হয়েছেন, আমি আপনাদের মাধ্যমে আমার শুভেচ্ছা ধন্যবাদ সবাই জানাচ্ছি যে অন্ততপক্ষে আমরা একত্রিত হয়ে উন্নয়নের ক্ষেত্রে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখে কিভাবে এরিয়া জেলার উন্নতি করা যায় সেদিকে নজর দেই। আর আজকে আমি 2-3টা ভিডিওতে দেখেছি আমার প্রয়াত পিতা তজমুল আলী লস্করকেও গালিগালাজ করা হচ্ছে, যিনি আমি বিধায়ক 16তে হওয়ার 12 দিন আগে উনি মারা গিয়েছেন। আজকে উনার ব্যাপারে যেভাবে অপপ্রচার করা হচ্ছে, যেভাবে গালিগালাজ করা হচ্ছে, কথা বলার ভদ্রতা আছে, কিন্তু আমি বিধায়ক আলগাপুরের যা তা বলবো তা শুনে নিব, এইগুলা কথা বলবেন না। জীবনেও আমার মুখ থেকে এই সমস্ত ভাষা আসবে না ইনশাল্লাহ। আল্লাহর নাম নিয়ে বলছি, 26-এর লড়াই যেটা হওয়ার হবে, কাটলিছড়া আলগাপুর কাটলিছড়া সমষ্টির জনসাধারণ নির্বাচিত করবেন, যাকে নির্বাচিত করবেন উনি
বিধায়কের দায়িত্ব পালন করবেন